মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কম কোথায় আছে, নেই কী জিনিস সেটাই খুঁজে বেড়ানো। কার কী আছে সেটা কিন্তু কেউ দেখে না। ধরুন যে একটা গ্লাসে পানি কতটুকু নেই, আমরা কিন্তু সেটা নিয়ে চিন্তা করি যে এই গ্লাসে এতটুকু পানি নেই, কিন্তু যতটুকু আছে সেটা কিন্তু বলতেছি না যে গ্লাসটাতে এটুকু পানি আছে। তো যেটা নেই সেটা আশা করে তো লাভ নেই। যেটা আছে সেটা নিয়ে খুশি থাকা ভালো। যেটা আছে সেটা নিয়ে যদি আপনি খুশি থাকতে পারেন, সুখী থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার মতো সুখী এই পৃথিবীতে কোথাও আর পাবেন না। আসসালামু আলাইকুম। মেঘলা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে ভিডিও শুরুতে কিন্তু মামে রেডি হয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু শুরুতে আর কোনো কাজ দেখাইনি, কোনো কাজ না দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই ভিডিওটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। গতকাল রাতের তরকারি ছিল, সেটা দিয়েই খাবার খেয়ে নিয়েছি, কিছু আর রান্না করতে হয়নি। তো এই যে মামে কিন্তু রেডি হয়ে পড়েছি, আর সিয়ার পাপাও ছিল সাথে। তো আমরা একটু বাইরে যাচ্ছিলাম। আর এই যে এই ভিডিওটা স্কিপটুকু, এটুকু কিন্তু হচ্ছে সাবিয়া শারমিন আপুর জন্য। আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে বলবা, আপু এই যে বাইতুল আমানের ভিডিওটা করেছে শুধু তোমার জন্য। তুমি বলেছিলা যে বাইতুল আমান তোমার বাসা। তো আপু তোমার বাসা কোনটা, যদি চিনে থাকো আমাকে বলবা। তো এই যে ভিডিওটার এই পর্যায়ে আমার যেই সকল আপু ভাইয়ারা আছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তো এই যে আমরা যারা ঢাকায় মোহাম্মদপুরের মধ্যে থাকি, তারা কিন্তু চিনে ফেলেছেন যে এটা কোন জায়গা। তো হ্যাঁ আমার আপুরা, এটা হচ্ছে মোহাম্মদপুরের কৃষি মার্কেট। তো এটা তো আমরা যারা মোহাম্মদপুরে থাকি তাদের একদম প্রধান মার্কেট। এটা সবার আগেই মার্কেটটার নাম আসবে, কারণ এটা আমাদের কাছে। আর দেখা যায় সবচাইতে একটু মানে সব মার্কেটের তুলনায় এখানে কিন্তু একটু কম দামে জিনিস পাওয়া যায়। আর অনেক দিন আগে হয়তো আপনারা সবাই খবরে দেখেছিলেন টিভিতে যে কৃষি মার্কেটে আগুন লেগেছিল। তো এই যে তারপর কিন্তু আর মার্কেটটা ভালো করে কমপ্লিট হয়নি এখনও। তো এখানে ভ্যানের মধ্যে সব কাপড় নিয়ে বসেছিল। তো আজকে আমরাও এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে কেনাকাটা করব কি আমি আর কি বুঝতে পারি না যে ভিডিও করব না জিনিস দেখব। তো এইটুকু ভিডিও করেছিলাম। তো এই টু পিসগুলো কিন্তু ভালো লাগছিল দেখতে। তো এগুলো একটু জর্জেট টাইপের ছিল। তো ওই যে যেটা বললাম যে আমি ভিডিও করব না দেখব, এই ভাবতে ভাবতে কিন্তু আমি দেখতে পারছিলাম না ঠিক মতো। তো সিয়ার পাপাকে বললাম যে একটু ধরে দেখাও। তো সে ধরে দেখাচ্ছিল। আর আমি বাইরে ভিডিও করতে অতটা কমফোর্ট ফিল করি না। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আর ভিডিও করিনি। মানে আমি কি দেখব কি ভিডিও করব সেটা বুঝতে পারি না, এই জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি। তো ওখান থেকে আমার জন্য রেগুলার পরার কিছু কাপড় নিয়েছিলাম। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মার্কেট করা হয়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে বেগম নূরজাহান। এটা তো সবাই চিনেন যারা এখানে আশেপাশে থাকেন। তো এর আগে একবার যখন এখানে আসছিলাম টোকিওর ওখানে, তখন কিন্তু আমার একটা বড় আপু, সামিরা লাইফস্টাইল আপুর চ্যানেলের নাম। তো আপু কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি টোকিওর এখানে থাকি কি না। আপু ভিডিওটা দেখে জানতে চেয়েছিল যে টোকিওর ওখানে ভিডিওটা দেখেছিল, এই জন্য। তো আপুকে বলি হ্যাঁ আপু আমার বাসা এই যে পাশেই। তো এই যে কথা বলতে বলতে কিন্তু একদম বাসার কাছে চলে আসছি। আর এই যে আমি যে ভিডিওতে হাত দুটো দেখাচ্ছিলাম,
যে এই পাশে একটা হাত আর হচ্ছে ওই পাশে একটা হাত, মানে দুইটা হাতে কতটা দায়িত্বশীল, দুইটা হাত দুই পাশে দুজনকে ধরে আছে। তো আপনি কিছু পাওয়ার আশায় যদি কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা একেবারে বোকামি হবে। আপনাকে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, যে আমার কিছু পাওয়ার আশা নেই, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে অনেক বেশি দিয়ে দিবে। তো এই যে লোকটা কিন্তু আমাকে একদম অসম্ভব পরিমাণে ভালোবাসে, সে কখনো আমার কাছে বলে না যে আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই। তো আমি কিন্তু বুঝতে পারি আমি কিন্তু তাকে অনেক কম পরিমাণে ভালোবাসি, আর এটা সবাই জানে যে তার মানে আমার থেকে উনি আমাকে বেশি ভালোবাসে। আর এই যে হাতটা, যে সেই হাতটা কিন্তু কখনো ওখান থেকে সরে না বাইরে বের হলে। তো এই যে সাপোর্টিভ একটা হাত যেটা আমাদেরকে সেভ করে। তো এই সেফ জোন যার যার আছে তারা তো জানে যে কতটা মানে নির্ভরভাবে রাস্তায় চলাফেরা করা যায়। আর আমার যে সকল আপুরা মানে এইভাবে সাপোর্ট পায় না, যাদের হাজব্যান্ডগুলা প্রবাসে থাকে, শুধু তারাই বলতে পারে যে এটার কষ্টটা কত পরিমাণে। তো এই যে আমি কিন্তু খুব ছোট একটা মানুষ, খুব বড় বড় কথা বলে ফেললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আমার আপুরা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমতী, তাদের তুলনায় আমি কিন্তু তুচ্ছ মাত্র। তো এই যে বাসায় আসার পর কিন্তু আর কিছু ঝামেলা করিনি, অল্প একটু মুরগির বুকের মাংস ছিল আর একটা আলু দিয়ে কিন্তু একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। তো রাতে এটা দিয়ে খাবার খেয়ে নিচ্ছি। আর কি কি এনেছি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।